ঈদের আগ মুহূর্তে সড়কে কমেছে যানবাহনের চাপ, নেই যানজট, নৌরুটেও স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। বাসের ধাক্কায় ময়মনসিংহ এবং গাজীপুরে প্রাণ গেল ৮ যাত্রী। ঈদ উদযাপনে বাড়ি ফিরছিলেন তারা। শেষ সময়ে চট্টগ্রামে ঈদের কেনাকাটার ধুম, মার্কেটগুলোতে বেচাকেনা চলছে গভীর রাত পর্যন্ত। ঈদগাহ মাঠের পাশাপাশি বিভিন্ন মসজিদেও ঈদ জামাতের প্রস্তুতি, উৎসব নির্বিঘ্ন করতে বাড়তি তৎপরতা পুলিশের। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণে, বা চলে যাচ্ছি পুরো খবরে। ঈদের আগের দিন সড়ক পথে কমেছে যানবাহনের চাপ, নেই কোথাও যানজট, এমনকি নৌরুটেও স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন, কয়েকটি স্থানে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। গণপরিবহনের পাশাপাশি ঝুঁকি নিয়ে অনেকে ট্রাক ও পিকআপে রওনা হয়েছেন। সাভারে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কেও স্বাভাবিক গতিতেই চলছে গাড়ি। এদিকে সকালে টাঙ্গাইলে যমুনা সেতুতে একাধিক গাড়ি দুর্ঘটনা ও বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত বাহনগুলো সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে স্বস্তিতে পারাপার হচ্ছেন যাত্রীরা। রাস্তাঘাট আছে একরকম ফাঁকা আছে, কিন্তু গাড়ি ঘোড়াও আছে, কিন্তু ভাড়াটা দিক দিয়ে অনেক বেশি। রাস্তাঘাটে মোটামুটি যানজট কিছুটা কম আছে, আর এমনি টিকিট জানিয়েছে মোটামুটি সন্তুষ্ট আমি। এ নিয়ে আলোচনাতে এবার টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে তো যমুনা সেতুতে আমরা যেমনটি জেনেছি সকালে যে গাড়ি দুর্ঘটনা এবং বিকল হয়ে পড়ায় একটা যানজটের সৃষ্টি হয়েছিল, এখন আসলে কি পরিস্থিতি দেখছেন? মহাসড়কের অবস্থা কেমন? এখন মহাসড়ক একদমই স্বাভাবিক এবং মানুষ নির্বিঘ্নে যেতে পারছে। আপনি যেমনটি বলছিলেন যে সেতুর উপরে বেশ কয়েকটি দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছিল গত রাতে, এবং রাত ৩টা থেকে কিন্তু সেতু কর্তৃপক্ষ একটি বিশেষ ব্যবস্থা করেছে। তার এই অনুযায়ী ওই দুর্ঘটনা কবলিত গাড়িগুলি সরানোর পরেই কিন্তু আপনি জানেন যে সেতুর এক পাশ দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন যায় এবং আর এক পাশ দিয়ে উত্তরবঙ্গ থেকে রাজধানী দিকে চলে আসে। কিন্তু আজকে রাত ৩টার থেকে টানা ২ ঘন্টা কিন্তু শুধুমাত্র সকল যানবাহন রাজধানী থেকে উত্তরবঙ্গমুখী গিয়েছে, অর্থাৎ ব্রিজটাকে ৪ লেনে রূপান্তরিত করা হয়েছিল, যে কারণে এই যে যানজটের সৃষ্টি হয়েছিল। আপনি জানেন যে এই মহাসড়কটাতে যদি কখনো যানজটের সৃষ্টি হয়, সেটা আমরা যদি প্রথমে ১০-১২ কিলোমিটার বলি, সেটা কিন্তু ২-৪ ঘন্টা পরে আমরা সেটা ৩০-৩৫-৪০ কিলোমিটার যানজটে দেখেছি। কিন্তু এবছর ব্রিজটাকে ৪ লেনের মতো করে উত্তরবঙ্গের দিকে যানবাহন দিয়ে দেওয়ার কারণে কিন্তু মাত্র ৮ থেকে ৮ ঘন্টার মতো থেমে থেমে যানজট ছিল, পুরোপুরি যানজট ছিল না, থেমে থেমে যানজট ছিল, যে কারণে ওই সময় যেসব মানুষ বা যাত্রীরা এই সড়ক ব্যবহার করছে তারা কিছুটা ভোগান্তিতে পড়ছিল। এছাড়া এই চলতি ঈদে আমরা প্রথম থেকে আজকে এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র আজকে সকালের ওই সময়টি ছাড়া বাকি সময়টাতে কিন্তু আমরা মানুষদেরকে নির্বিঘ্নেই যাতায়াত করতে দেখেছি। এখন আপনি দেখছেন যে মহাসড়ক কিন্তু অনেকটাই ফাঁকা বলতে স্বাভাবিক দিনে যে পরিমাণ যানবাহন যায় সে পরিমাণ তার চাইতেও অনেক কম যানবাহনই কিন্তু এখন দেখা যাচ্ছে। অর্থাৎ এই মহাসড়ক ব্যবহার করে মানুষ নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবারের সাথে যোগ দিতে পারছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে মহাসড়কের সর্বশেষ। টাঙ্গাইল থেকে মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। এদিকে ঈদ জামাত আয়োজন নিয়ে বিভিন্ন বড় শহরের ঈদগাহ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বিভিন্ন মসজিদেও। বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে ব্যবস্থা। আর ঈদ জামাত ও উৎসব নির্বিঘ্ন করতে বাড়তি তৎপরতার কথা জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে এবার ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সকাল ৮:৩০টায় হবে দ্বিতীয় জামাত। এছাড়া লালদিঘির পাড়ে সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮টায়। উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকে গোয়েন্দা রয়েছে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে আমাদের খুব সমন্বয় এবং গভীর যোগাযোগ আছে এবং গোয়েন্দা তথ্যের আদান প্রদান অব্যাহত রয়েছে। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে
ঈদ জামাত হবে সকাল 8:30টায়। প্রস্তুতি নেওয়া হয়েছে হযরত শাহজালাল মাজারেও। ঈদের দিন এখানে কয়েক হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। বরিশালে প্রধান জামাত নগরীর বন্দর রোড হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়। চরমোনাই ঈদগাহ মাঠে ঈদের নামাজ সকাল 9টায়। এছাড়া নগরীর 450 মসজিদে নেওয়া হয়েছে জামাতের প্রস্তুতি। পুলিশ প্রশাসন, ডিসি মহোদয় এদের থেকে যে আমরা আশ্বাস পেয়েছি প্রত্যেক মসজিদই তারা নিরাপত্তার ব্যবস্থা করবেন প্রশাসনের মাধ্যমে। খুলনায় ঈদের প্রধান জামাত সকাল 8টায় সার্কিট হাউস ময়দানে। এছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডেও আয়োজন করা হয়েছে ঈদ জামাতের। রাজশাহীতে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল 8টায় এবং নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে প্রথম জামাত সকাল 7:30টা ও দ্বিতীয় জামাত সকাল 8:30টায়। শাহ মখদুম ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো, মাঠের কাজে চলছে, প্যান্ডেল তৈরি হয়েছে। রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে এবং বগুড়ার সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত হবে সকাল 8:30টায়। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত সকাল 8টা এবং দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ময়মনসিংহ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহের গৌরীপুরে প্রাণ গেছে 4 জনের। পুলিশ জানায় ভোর 6টার দিকে কিশোরগঞ্জ সড়কে চন্দ্রপাড়া এলাকায় গৌরীপুরগামী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী কুলসুমা বেগম, মেয়ে দিলরুবা ও যাত্রী প্রীতি নিহত হয়। পরে আহত 3 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানে মারা যান রীতি নামে আরও একজন। ঈদে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে বাস চাপায় অটোরিকশা যাত্রী নাজমুল হোসেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন নিহত হয়েছেন। এছাড়া বোর্ডবাজারের বাস চাপায় মারা গেছেন এক পথচারী ও অটোরিকশার যাত্রী। এবার ঈদ কেনাকাটার খবর। শেষ সময়ে চট্টগ্রামের হকার্স মার্কেটে বেচা কেনার ধুম পড়েছে। প্রিয়জনদের জন্য কম দামে কেনাকাটা করছেন নিম্ন আয়ের মানুষেরা। যেখানে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকায় মিলছে পোশাক। কেনাকাটা চলছে গভীর রাতেও। 250 টাকায় শার্ট, 500 টাকায় পাঞ্জাবি আর 300 টাকায় প্যান্ট। ডিজিটাল হ্যান্ডমাইকে এমন হাঁকডাক দিচ্ছেন বিক্রেতারা। আর ক্রেতার ঢল নেমেছে চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে। ঈদকে ঘিরে মার্কেটের চারপাশে কয়েক কিলোমিটার জুড়ে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রোজার শেষ দিকে বেতন বোনাস পেয়ে ভিড় করছেন কম আয়ের মানুষেরা। কিভাবে 500 টাকা সেভ হয় বা 1000 টাকা সেভ করা যায়, সেক্ষেত্রে আমরা অনেক সময় লোকাল মার্কেট থেকে কিনে থাকি। পাঞ্জাবি নেওয়ার জন্য এতদিন নিয়ে নেই, আজকে আসছি ভাই পাঞ্জাবি নিয়ে আবার কালকে বাড়িতে যাবো। হকার্স মার্কেটে কেনাকাটা চলে সেহরির আগ পর্যন্ত। গড়ে 40 থেকে 50 হাজার টাকা বিক্রি হয় প্রতিটি দোকানে। ধনী গরিব সবাই কেনাকাটা করতে পারে, জিনিসগুলো ভালো, দামও কম পাইতে আছে। কটন আছে, কুর্তি আছে, 2 পিস আছে, আবার আমাদের এই অ্যাডাল্টদের জন্য 2 পিস হায়াত আছে কটনের, ওগুলো সব ইথনিক আছে, এগুলো সব চাহিদা সম্পূর্ণ। চট্টগ্রামের হকার্স মার্কেটে স্থায়ী দোকান রয়েছে 5 শতাধিক। ঈদ উপলক্ষে বসেছে আরও প্রায় 1000। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের বাকুলিয়ায় প্রায় 2.5 কিলোমিটার ধাওয়া করে প্রাইভেট কারের 2 যাত্রীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় গাড়িতে থাকা আরও 2 জন আহত হন। সম্প্রতি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড দাবি আহতদের। হামলার ঘটনা খতিয়ে দেখছে প্রশাসন। জনৈক সরোয়ারের নির্দেশে প্রাইভেট কারে করে শনিবার রাতে কর্ণফুলী নদীর ওপারে একটি বৈঠকে যান মানিক, আবদুল্লাহ, হৃদয়, রবিন সহ মোট 6 জন। রাত 2:30টার দিকে ফেরার পথে সেতু পার হয়ে চট্টগ্রাম শহরে প্রবেশের পরেই 4টি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের গাড়ি লক্ষ্য করে গুলি শুরু করে। প্রাণ বাঁচাতে গাড়ির গতি বাড়ালে প্রায় 2.5 কিলোমিটার পথ তাদেরকে ধাওয়া করে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। নগরীর চন্দনপুর এলাকায় টহল পুলিশ দেখে গাড়ি থামান তারা। পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এরই মধ্যে গুলিতে ঝাঁঝরা হওয়া গাড়ির ভেতর মারা যান গুলিবিদ্ধ আবদুল্লাহ ও মানিক, আহত আরও 2 জন।
পুলিশের গাড়ি দেখছি, ওদের কাছে সাহায্য যাচ্ছে যে স্যার আমাদেরকে বাঁচান, গুলি করতেছে, তারপরে তখনও কিন্তু ওরা গুলি করতেছে। হামলায় আহতরা জানান, নগরের বায়েজিদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সরোয়ার ও সাজ্জাদ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ সংঘাত চলছে। এরই মধ্যে গত 16 মার্চ ঢাকায় ছোট সাজ্জাদ গ্রেপ্তারের জেরে সরোয়ার গ্রুপের অনুসারীদের উপরে হামলা বলছেন তারা। সাজ্জাদ দুবাই থাকে, আর হাবিব খান ওদের আন্ডারেই চলে, হাসান দ্বারা বসে ধরা গুলি করছে। পুলিশ বলছে হামলার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামলা শিকার একজনকে এরই মধ্যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রেন্টেকার গাড়ির মূল ড্রাইভার যে গাড়িটা নিয়ে আসছে সে হচ্ছে চকবাজার থানায় আছে, ওর সাথে আমরা কথা বলেছি কি ঘটনার বিষয়ে জানার জন্য। আর কে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে এই বিষয়টা আসলে এখনো আমরা জানি না, কাজ চলতেছে। কারাগারে থাকার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত 28 জানুয়ারি ফেসবুকে বায়েজিদ বোস্তামি থানার ওসিকে পেটানোর হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিরোজপুরের মঠবাড়িয়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার শহীদ মুস্তফা মাঠে এর আয়োজন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল। তিনি জানান, দেশের সার্বিক উন্নয়নে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন জরুরি। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মঠবাড়িয়ায় কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিতে জড়াতে বারণ করেন তিনি। আগামীতে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। ঢাকার দোহারের নতুন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুমি অভিযান পরিচালনা করেন। অভিযানে পচা ও অতিরিক্ত দামে মাংস বিক্রির অপরাধে 2 ব্যবসায়ীকে 7,000 টাকা এবং পানি দিয়ে দুধ বিক্রির অপরাধে 3 ব্যবসায়ীকে 2,000 টাকা জরিমানা করা হয়। এ সময় দুধ ও পচা মাংস জব্দ করে নষ্ট করা হয়। এছাড়া ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়টিও তদারকি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।